সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, ভালো থাকো সেটাই কামনা করি। হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুল থেকে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় নবম দশম শ্রেণীর চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব এবং এই পর্বে আমরা 4.2 কিছু সমস্যা উপস্থাপন করব এবং সমাধান করার চেষ্টা করব। তোমরা যদি কোনো সমস্যা না পারো বা করতে বা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সেই সমস্যাগুলি সমাধান করে দেওয়ার। ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের চতুর্থ পর্বে আমরা আমাদের সমস্যা উপস্থাপন করার চেষ্টা করি। তোমরা লক্ষ্য করো, আমরা আগে বিশেষত কিছু উদাহরণ আছে, উদাহরণের সমস্যাগুলি সমাধান করি, তারপরে আমরা মেইন অঙ্কে যাব। তাহলে কিন্তু উদাহরণগুলিও হলো আমার অধ্যায় 4.2। 4.2 এর উদাহরণ 7। উদাহরণ 7 দুটি প্রশ্ন আছে। কতে আছে 5√5 এর 5 ভিত্তিক লগ কত, আর খতে আছে 400 মানে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত। আগে আমরা ক নাম্বার সমস্যাটি সমাধান করি। ক নাম্বার সমস্যা, লক্ষ্য করো শিক্ষার্থীরা, 5√5 এর 5 ভিত্তিক লগ। আমরা প্রশ্নটা লিখি, 5√5 এর 5 ভিত্তিক লগ। তাহলে আমরা ভিত্তি কথার অর্থ কি সেটা আগে জেনে নেব। 5 ভিত্তিক যদি লগ হয় তাহলে 5 ভিত্তিক মানে যাকে আমরা কি বলি, ইংরেজিতে বলি বেসড, মানে যার উপরে, যেমন এখানে আমরা লিখলাম এক্স স্কয়ার, এখানে এই এক্সটা হলো ভিত্তি আর এই স্কয়ারটি হলো মানে 2টি হলো শক্তি। তাহলে আমরা ভিত্তি এবং শক্তি যদি না জানি তাহলে এই প্রশ্নের সমাধান আমরা করতে পারবো না। সেজন্য 5√5 এর 5 ভিত্তিক লগ। তাহলে ভিত্তি কি? ভিত্তি হলো যার উপর ভর করে শক্তিটা আছে সেটা হলো ভিত্তি। ঠিক আছে, আমরা দেখি তাহলে এবার সমস্যাটা। আমরা বলছে আমাদের সমস্যায় যে 5√5 এর 5 ভিত্তিক লগ। তাহলে 5 ভিত্তিক লগ যদি হয় তাহলে লগ অফ 5 ভিত্তি হবে 5√5। এখানে এই কথার অর্থটি হলো এটি। তাহলে আমরা কি করব, লগ অফ 5 লিখলাম, এই √5 এর মান হবে 5, রুটের মান হবে 1/2। তাহলে দেখো শিক্ষার্থীরা, লগ অফ 5, এখানে দুইটা 5 থেকে যদি একটা 5 কমন নিই তাহলে এটার পাওয়ার হবে কত, 1, গুণের জন্য হবে যোগ 1/2। লগ অফ 5 তাহলে এখানে কত হবে, লসাগু করি, 2 + 1, তাহলে কি দাঁড়ালো, লগ অফ 5 বেস অফ 5 3/2। তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে এই 3/2টাকে আগে আনতে পারি এবং লগ অফ 5√5 লিখতে পারি। আমি এখানে সূত্র নিয়ে কোনো আলোচনা করি নাই, সেই কারণে আমি সাইড নোটে সূত্রটা লিখে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো, এখানে সূত্রটা হলো লগ অফ a বেস অফ m টু দি পাওয়ার r, যেটি এইভাবে লেখা হয় r লগ অফ a বেস অফ m। এবার আসো 3/2 × 1, এই 1 কোত্থেকে আসলো সেটি একটু দেখো, সেটিও সূত্র কি আমরা একটু খেয়াল করি, লগ অফ a বেস অফ a সমান সমান হলো 1। ঠিক আছে, 1 দ্বারা যদি গুণ করি তাহলে 3/2। আমরা এখানে দুটি সূত্রের প্রয়োগ করেছি। এই দুটি হলো কি আমাদের এই লগের
সূত্র। এখন আমাদের তাহলে √5 এর 5 ভিত্তিক লগ আমরা নির্ণয় করেছি কত 3/2। তাহলে এটার অ্যান্সারটা আমরা লিখব কি 3/2। আচ্ছা, এবার আসি আমরা খ নাম্বার প্রশ্নে যে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত। উদাহরণ 7-এর এটি হলো খ। নাম্বার প্রশ্নটি হলো, আমি একটু বলে দেই যে এখানে 4000 এর লগ 4 হলে লগের ভিত্তি কত, এখানে যেহেতু প্রশ্ন চেয়েছে সেই জন্য আমরা কি করব, অজ্ঞাত রাশিকে ধরে নেব। তাহলে আমরা এখানে ভিত্তিটা ধরি ভিত্তি এ। যদি ভিত্তি এ হয়, এটা প্রশ্ন অনুসারে হয়, তাহলে আমরা ভিত্তিটাকে এ ধরলে, এবার প্রশ্ন কি বলছে, প্রশ্ন মতে কি বলেছে যে লগ এ ভিত্তি যদি, তাহলে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত, তাহলে 400 এর লগ, তাহলে লগ অফ, তাহলে ভিত্তি হলো এ, তাহলে 400 হবে কত 4। এটি এই প্রশ্নে উপস্থাপন করেছে। আমরা সেই প্রশ্ন অনুসারে যদি করি তাহলে কি হবে, এখানে লগ অফটাকে আমরা কি বাদ দিতে হবে। তাহলে কি হবে, একান্তরকরণ করি a⁴ = 4000। তাহলে বা এখানে আমরা যেহেতু লগে কার মান নির্ণয় করবো, ভিত্তির মান, সেজন্য আমরা লগকে বাতিল করলাম। এবার দেখো তাহলে এখানে কি করলাম, a⁴। এবার এটিকে আমরা এই 400কে যদি ভাঙিয়ে লিখি, কত লিখতে পারি, 400কে ভাঙিয়ে লিখলে আমরা একটু দেখি, এটাকে ভাঙিয়ে যদি লিখি তাহলে আমরা লিখতে পারি 2√5 কিভাবে, আমরা একটু ভাঙিয়ে দেখি যে কিভাবে ভাঙানো যায়। আমরা যদি 400কে ভাঙাই তাহলে কি হবে, 400 2 দিয়ে ভাঙালে কত হবে 200, 2 দিয়ে ভাঙালে কত হবে 100, 2 দিয়ে ভাঙালে কত হবে 50, 2 দিয়ে ভাঙালে কত হবে 25, 2 দিয়ে ভাঙালে কত হবে, 2 দিয়ে যাবে না, তাহলে কত হবে 5, 5 5 25, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে কত 16, তাহলে আমরা 16টাকে লিখলাম ইন্টু 25। তাহলে 16 যদি 25 হয়, তাহলে 16 আর 25 হলে এটাকে যদি ভাঙাই 4 4 16, 4 স্কোয়ার ইন্টু এটা যদি করি 5 স্কোয়ার। এবার যদি এটাকে উভয়টাকে যদি আমরা রুট করি তাহলে এটা কি হবে 4 রুট, ঠিক আছে, স্কোয়ার রুটে, আবার ইন্টু এটাকে যদি 5 রুট করি স্কোয়ার রুটে, তাহলে কাটা যাবে। তাহলে এখন কি থাকবে, এখানে থাকবে 5 আর এখানে থাকবে কত 4। এখন এটাকে যদি আবার রুট করি তাহলে কি হবে, রুট করলে এটা হবে কত, 4কে যদি রুট করি তাহলে সেটা হবে 2, আর 5কে রুট করলে হবে 5। তাহলে এটাকে আমরা যদি ভাঙিয়ে লিখি এটা আসে, সেজন্য আমি এখানে লিখতে পারলাম 2√5 উপরে যেহেতু তাদের শক্তি একই, সেজন্য শক্তিকে আমরা বাতিল করতে পারি। সুতরাং a = লিখতে পারি 2√5। তাহলে আমার এখানে তার ভিত্তি বলছে এর লগ 4 হলে লগের ভিত্তি কত, তাহলে আমরা লগের ভিত্তি কত পেয়েছি, এর মান যেহেতু আমরা a ভিত্তি ধরেছি সেজন্য এর মান হলো 2√5। তাহলে আমাদের অ্যান্সার হলো এখানে কত 2√5। আমি এটা সাইড নোটে রাফ করেছি, তোমরাও ঠিক একইভাবে রাফ করবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমাদের এই উদাহরণের এই সমস্যাগুলি আমি তুলে ধরলাম। পরবর্তী সমস্যা আলোচনা করছি, তোমরা লক্ষ্য করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের এই অধ্যায়ে আমরা একটা সৃজনশীল যখন করি তখন সৃজনশীলে কিছু প্রশ্ন আমাদের হয়ে থাকে ক, খ এবং গতে। ক এর আলোকে কিছু প্রশ্ন হয়, সেগুলি নিয়ে আলোচনা করছি। যে প্রশ্নগুলি বেশিরভাগই হয়ে থাকে সেই প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু আরেকটি সমস্যা, এখন আমরা যে সমস্যাটি উপস্থাপন করব সেটি প্রায় সৃজনশীলেই
আমাদের বা প্রায় বোর্ডেই এই সৃজনশীলটি হওয়ার সময় এই সমস্যাটিকে ব্যবহার করে। সেই সমস্যাটি আমরা একটু দেখি। সেটা হলো উদাহরণ 10। লক্ষ্য করো, উদাহরণ 10-এ হলো সরলকরণ। তো সরলটা করতে কি লিখেছে, লগ অফ, আমরা একটু সমস্যাটি দেখি, লগ অফ 10 বেস অফ 27 প্লাস লগ অফ 10 বেস অফ 8 মাইনাস লগ অফ 10 বেস অফ √1000 ডিভাইডেড বাই লগ অফ 10 বেস অফ 1.2। এই সমস্যাটি এটা বিভিন্নভাবে পরিবর্তন করে বা এটাকে চেঞ্জ করে বা এটার একই রকম নিয়মটা ঠিক রেখে কি করে, অঙ্কটাকে পরিবর্তন করে দেয় সৃজনশীলে। আমরা যদি মূল সমস্যাটি সমাধান করতে পারি তাহলে আমার মনে হয়, একটু মনোযোগ দিয়ে দেখলে তোমরা যে কোনো এরকম যে কোনো সমস্যা আসলে সমাধান করতে পারবা। একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে আমরা নিয়মটা খেয়াল করব। সমস্যাটি না, লগ অফ 10 √27, এটাকে যদি ভাঙিয়ে লিখি 3³ তাহলে কি হয় না, এবার রুটের মান লিখে ফেলি 1/2 প্লাস এখানে যদি এটাকে ভাঙিয়ে লিখি লগ অফ 10 বেস অফ 2³ কি লেখা যায় 2³ প্লাস এখানে যদি লিখি, এটা প্লাস না এটা হলো মাইনাস, মাইনাসে তো হয় মাইনাস, আমরা দেখিনি একটু, এটা হলো মাইনাস লগ অফ 10 বেস অফ, এটাকে লিখি 10³ 1/2, এটাকে ভাঙিয়ে লিখছি 10³ আর রুটের মান হলো 1/2। এবার আসো নিচে লগ অফ 10 বেস অফ, এটাকে যদি দশমিক উঠিয়ে লিখি, দশমিক যদি উঠাই তার জন্য 1, দশমিকের পরে যত তত 0, আর উপরে তাহলে দশমিক উঠে গেলে 12 বসবে। এবার খেয়াল করো শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদের এই সমাধানগুলির সাথেই আমার সূত্রগুলি বলে যাবো এবং লিখে যাব, তোমরা খেয়াল করবে। লগ অফ 10 বেস অফ 3, এটা দ্বারা যদি বাইরের শক্তি দ্বারা বাইরের শক্তিকে গুণ করি তাহলে 3/2 হবে। এখানে আসি আমরা লগ অফ, এটা যদি করি, এটা সূত্র, এই 3 সামনে লগ অফ 10 বেস অফ 2। একটু আগে আমরা যেই সূত্রটি করেছি তোমরা খেয়াল, সূত্র আমি লিখছি, যেমন একটু আগে আলোচনা করেছি, এটি লগ অফ a বেস অফ m টু দি পাওয়ার r, যেটাকে আমরা লিখবো r লগ অফ a বেস অফ m। এই সূত্রটি হলো এটাকে যেভাবে চেঞ্জ করছি সেটা এই সূত্র অনুসারে, মাইনাস এখানে দেখি লগ অফ 10 বেস অফ এই 10, এটাকে লিখবো 3/2। একটু খেয়াল করো, এটা যদি আমরা খেয়াল করি, যদি লগ অফ a বেস অফ m/n, এই সূত্র লগ অফ a বেস অফ m/n, এটি যদি হয় তাহলে সূত্র লগ অফ a বেস অফ m, ভাগের বেলায় হবে বিয়োগ লগ অফ a বেস অফ n, আমাদের এই সূত্র। দেখো আমি লিখছি লগ অফ a বেস অফ m মানে 12 মাইনাস লগ অফ a বেস অফ n মানে হলো 10। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি, এখানে যদি যাই তাহলে 3/2, এই যে এই সূত্রটা লগ অফ, তাহলে এটা যদি আসে তাহলে আর হলো 3/2 লগ অফ 10 বেস অফ 3 প্লাস 3 লগ অফ 10 বেস অফ 2 মাইনাস 3/2 লগ অফ 10 বেস অফ 10। এখানে যদি করি লগ অফ 10 বেস অফ, এটাকে যদি ভাঙিয়ে লিখি 3 4 আবার 3 গুণ 4, আর এখানে যা আছে এটা তাই থাকবে লগ অফ 10 বেস অফ 10। দেখো শিক্ষার্থীরা, আমরা মোটামুটি এটার একটু অংশ করেছি, বাকি অংশটা খেয়াল করো, আমরা এটা মুছে ফেলি। পরবর্তী অংশটা খেয়াল করো, এর পরের লাইনটি আমরা উপর থেকে শুরু করছি, তোমরা নিচে নিচে করবে। দেখো এখানে উপর থেকে আমরা 3/2 কমন নিয়ে নিই, 3/2 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে লগ অফ 10 বেস অফ 3 প্লাস, তাহলে কমন মানে হলো ভাগ, তার মানে 3/2কে 3/2 দ্বারা ভাগ করলে 1 হয়, সেজন্য এটা লিখছি। কিন্তু 3কে যদি 3/2 দ্বারা ভাগ করি, 3
ভাগ 3/2, তাহলে কি দাঁড়াবে 3 ইন্টু 2/3, এই 3 কাটা যাবে, থাকবে হলো 2। তাহলে আমরা এখানে লিখতে পারি কত 2 log of 10 বেস অফ, এখানে থাকবে হলো 2, হ্যাঁ সরি এখানে হবে মাইনাস 3/2 নিয়ে গেলাম, তাহলে এখানে হবে log of 10 বেস অফ 10। এবার নিচে করো log of 10 বেস অফ, এটা যদি করি log of, এটা একটা সূত্র, আমরা খেয়াল করি একটু সূত্রটা, log of a বেস অফ m n যদি করি তাহলে এটা হবে log of a বেস অফ m প্লাস log of a বেস অফ n, গুণের বেলায় যোগ হবে, তাহলে log of m হলো 3 আর প্লাস log of a বেস অফ n হলো 4। এবার আমরা একবার এটা লিখে ফেলি log of a বেস অফ, এখানে 10 বেস অফ 10। তাহলে দেখো শিক্ষার্থীরা পরবর্তী লাইনগুলো, এটি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট সমস্যা, এটা আমরা সমাধান করার চেষ্টা করছি, না বুঝলে প্রয়োজনে আবার বলবে, আমি প্রয়োজনে আবার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। এবার দেখো যদি এটা হয়, উপরে আমার এখন আর কোনো কাজ হচ্ছে না, যা আছে তাই লিখে ফেলবো, log of 10 বেস অফ 3 প্লাস 2 log of 10 বেস অফ 2 মাইনাস log of 10 বেস অফ 10, নিচে log of 10 বেস অফ 3 প্লাস log of 10 বেস অফ 2 স্কোয়ার, 4কে আমরা ভাঙিয়ে লিখতে পারি, মাইনাস log of 10 বেস অফ 10। দেখো শিক্ষার্থীরা আমরা এখানে কি করব, আবার উপরে কোনো কাজ হচ্ছে না, লিখে ফেলছি log of 10 বেস অফ 3 প্লাস 2 log of 10 বেস অফ 2 মাইনাস log of 10 বেস অফ 10, নিচে দেখো log of 10 বেস অফ 3 প্লাস, এটা সূত্র ওই যে আগের যে সূত্রটা লিখেছিলাম, আর log of আর হলো এখানে কে 2 log of, তাহলে কি হবে a বেস অফ m, m হলো কে 2, ঠিক আছে। এবার আসো মাইনাস log of 10 বেস অফ 10। দেখো শিক্ষার্থীরা এইটা এবং এইটা একই রকম, এই জন্য আমরা উপরে নিচে এটা কেটে দিছি, তাহলে এখানে থাকবে কে, অবশ্যই থাকবে হলো 3/2। তাহলে আমাদের এটা সরল হলো এইটাই, সুতরাং নির্ণয় সরল, কি নির্ণয় সরল হলো 3/2, ঠিক আছে শিক্ষার্থীরা। আমরা আজকে এই এতটুকু নিয়েই আলোচনা করেছি, আমরা এই উদাহরণগুলি এখানে আলোচনা করেছি, তোমরা বাসায় এগুলি করার চেষ্টা করবে। তবে আমার এই সমস্যাটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি সমস্যা, আগের সমস্যাগুলিও মোস্ট ইম্পর্ট্যান্ট সমস্যা, যদি এই সমস্যাগুলি করতে পারো তাহলে আমাদের অধ্যায়ের কিছু সমস্যা আছে যেটা তোমরা সমাধান করতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে। আমরা এই পর্বে আমাদের আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম, সবাইকে ধন্যবাদ।